শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে ৪২ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের ৩টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চাকসুতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। বিস্তারিত জানাতে সরাসরি প্রথমেই যাব রকির কাছে। রকি, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক উৎসবের আমেজ বিরাজ করছে। আপনারা জানেন, গতকাল যেসব প্রার্থীরা আছেন যারা অংশ নিচ্ছেন রাকসু সিনেট এবং হল সংসদে, তারা নিজেদের ব্যালট পেয়েছেন এবং গতকাল থেকে কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু করার কথা থাকলেও রাত হয়ে যাওয়ায় গতকাল আর বেশিরভাগ প্রার্থী কিন্তু প্রচারণা শুরু করেননি। তবে আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বৃষ্টির মধ্যেই অনেক প্রার্থী তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। আমরা এখন একটি প্রার্থীকে দেখতে পাচ্ছি। এটি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম নামের একটি প্যানেল, যদিও ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির এখানে নির্বাচনী যে প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে তিনি ভোট চাইছেন। পাশাপাশি আমরা শিবির সমর্থিত যে প্যানেল রয়েছেন সেটিকেও দেখেছি, তারাও কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন। এছাড়াও রাজশাহীতে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 12টি প্যানেল রয়েছে, 12টি প্যানেলই কিন্তু তারা কিন্তু শিক্ষার্থীদের দ্বারে যাচ্ছেন, তাদের ইশতেহারগুলো তাদের কাছে পৌঁছাচ্ছেন এবং তাদের পক্ষে আসলে ভোট চাচ্ছেন আগামী 25 সেপ্টেম্বর। আপনারা জানেন যে এই ভোট যেন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেই জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে এবার ভিপি পদে মোট 18 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, এই বছর কিন্তু রাকসুতে মোট যে ভোটার সেটি করা হয়েছে 28,905 জন। সব মিলিয়ে আসলে একটি উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত ক্যাম্পাসে বিরাজ করছে। সবাই কিন্তু প্রার্থীরা দৌড়ে বেড়াচ্ছেন বৃষ্টি উপেক্ষা করেই। আসলে সব মিলিয়ে প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ থাকলেও শেষ পর্যন্ত যেন এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। কিছুক্ষণ আগে কিন্তু একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, সেখানেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব তিনি যেন নির্বাচনী আচরণবিধি সবাই মেনে চলেন, সুষ্ঠুভাবে ভোট দেন এবং কোনো ধরনের অপপ্রচার যাতে এখানে না হয় সেই বিষয়গুলোতে আসলে প্রার্থীদের খেয়াল রাখার কথা তিনি বলেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিবেন আগামী 25 সেপ্টেম্বর। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী রিনির কাছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে। গতকাল থেকে সকাল 9:30 থেকে এই চাকসুর যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সেটি শুরু হয়, কিন্তু গতকালের যে আজকে আমরা আসলে শিক্ষার্থীদের যে উৎসব মুখর আনাগোনা সেটি বেশি দেখতে পাচ্ছি এবং যেটি আমি সকালেও বলছিলাম যে ছাত্রীদের খুব একটি উপস্থিতি লক্ষণীয় ছিল না, কিন্তু এখন আসলে দিন বাড়ার সাথে সাথে পুরো পরিস্থিতিটি বদলে গিয়েছে। নারী শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন এবং এখন পর্যন্ত গতকাল থেকে 67টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 13টি নারী শিক্ষার্থীরা মনোনয়নপত্র ক্রয় করে নিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা তো উপস্থিত রয়েছেন, পাশাপাশি যারা অন্যান্য মনোনয়ন প্রার্থী রয়েছেন তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। এই কিছুক্ষণ আগেও একটি বিরতি ছিল, এই বিরতির পরেই আসলে আমরা শিক্ষার্থীদের আনাগোনাটি বেশি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা মনোনয়নপত্র ক্রয় করছেন এবং আমরা এটিও দেখছি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা আসলে কিছুটা প্রচারণার কাজেও লেগে গিয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা একটি প্যানেল ঘোষণা করতে চলেছে। তাদের যে প্যানেলের বৈশিষ্ট্য তারা আমাদেরকে জানিয়েছেন, তারা ভিপি, জিএস এবং এজিএস পদ বাদে অন্যান্য যে সম্পাদক পদ রয়েছে সেগুলোর জন্যই তারা লড়াই করবেন এবং সেই অনুযায়ী তারা প্যানেল ঘোষণা করবেন। এই চাকসুতে আসলে সর্বমোট ভোটার সংখ্যা হবে 27,634 জন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 28টি এবং হল সংসদের জন্য 16টি পদের জন্য ভোট গ্রহণ হবে। আগামী 12ই অক্টোবর সারাদিন ধরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
নিগার মেহেরিন রিনি চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।